ওয়াহদাহু লা শারীকা লাহ। কালিমা শাহাদাত তয়্যিবার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদার দ্বিতীয় অংশ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেন, কালিমা তয়্যিবার প্রথম অংশে আপনি স্বীকৃতি দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রব দুইজন না, আমার রব তিনজন না, আমার রব চারজন না, আমার রব পাঁচজন না, আমার রব 10 জন না, আমার রব 33 কোটি না, আমার রব 35 কোটি না, আমার রব হাজার হাজার না, আমার রব শত শত না। কালিমা তয়্যিবার প্রথম অংশে আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আমাদের রব একমাত্র। জোরে বলেন না, আমাদের রব একমাত্র। জোরে বলেন, আমাদের রব একমাত্র। এই যে আপনি একমাত্র আল্লাহর স্বীকৃতি দিলেন, এটাকে বলে তাওহীদ। এটাকে কি বলে? জোরে বলেন, এটাকে কি বলে? আরো জোরে বলেন, এটাকে কি বলে? তাওহীদ। কালিমা তয়্যিবার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদার দ্বিতীয় অংশ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা তয়্যিবার প্রথম পার্টে আপনি আল্লাহর তাওহীদের সাক্ষী দিলেন। কালিমা শাহাদার প্রথম অংশে আপনি আল্লাহর তাওহীদের সাক্ষী দিলেন। কালিমা তয়্যিবার দ্বিতীয় অংশে আপনি পড়লেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আপনি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষী দিলেন। কালিমা শাহাদার দ্বিতীয় অংশ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদার দ্বিতীয় অংশ আপনি সরওয়ারে দু আলমের রিসালাতের সাক্ষী দিলেন। এজন্য কালিমা তয়্যিবায় আপনি দুই পাঠ পেলেন। প্রথম পাঠে পেলেন তাওহীদ, দ্বিতীয় পাঠে পেলেন রিসালাত। দ্বিতীয় পাঠে পেলেন রিসালাত। কালিমা শাহাদায় আপনি দুই পাঠ পেলেন। প্রথম পাঠে আপনি পেলেন তাওহীদ, দ্বিতীয় পাঠে আপনি পেলেন রিসালাত। কেউ যদি মুসলমান হতে চায় তাকে তাওহীদও মানতে হবে। কেউ যদি মুসলমান হতে চায় তাকে রিসালাতও মানতে হবে। কেউ যদি মুসলমান হতে চায় তাকে কালিমা তয়্যিবার প্রথম পাঠও মানতে হবে, কালিমা তয়্যিবার দ্বিতীয় পাঠও মানতে হবে। কেউ যদি মুসলমান পরিচয় দিতে চায় তাকে কালিমা শাহাদার প্রথম পাঠও মানতে হবে, তাকে কালিমা শাহাদার দ্বিতীয় পাঠও মানতে হবে, তাকে তাওহীদও মানতে হবে, তাকে রিসালাতও মানতে হবে, তাকে আল্লাহর তাওহীদের সাক্ষী দিতে হবে, তাকে সরওয়ারে দু আলমের রিসালাতেরও সাক্ষী দিতে হবে। এখন কেউ বলল আমি কালিমা তয়্যিবার প্রথম অংশ 100 মানি, আমি কালিমা শাহাদার প্রথম অংশ 100 মানি, আমি আল্লাহ মানি, আমি জান্নাত মানি, আমি জাহান্নাম মানি, আমি ফেরেশতা মানি, আমি কবর মানি, আমি আযাব হাশর মানি, আমি সব কিছু মানি, কিন্তু কালিমা শাহাদার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। কালিমা তয়্যিবার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। কালিমা শাহাদার দ্বিতীয় অংশ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানি না। এবার বলেন, কেউ যদি আমার নবীর রিসালাতের সাক্ষী না দেয়, কেউ যদি আমার নবীর রিসালাতকে স্বীকার না করে, কেউ যদি আমার নবীর রিসালাতকে বিশ্বাস না করে, সে মুসলমান না কাফের? বলেন, সে মুসলমান না কাফের? জোরে বলেন, আর আসতে বলেন, সে মুসলমান না কাফের? কোন সন্দেহ ছাড়া কাফের। বলেন, কোন সন্দেহ ছাড়া? আরে ভাই, সাতক্ষীরা মানুষ কথা বলেন, ভয় পান কেন? কোন সন্দেহ ছাড়া কাফের। তাহলে আমাদেরকে তাওহীদ মানা লাগবে কি লাগবে না? রিসালাত মানা লাগবে কি লাগবে না? আসেন এবার রিসালাত সংক্রান্ত আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জায়গায় জায়গায়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জায়গায় জায়গায় সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরেছেন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবের পরিচয় তুলে ধরেছেন। কি পরিচয়? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের পরিচয় জানো, আমার হাবিবকে চিনো। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আমার হাবিবের পরিচয় হলো আমার হাবিব জন্মসূত্রে ঔরসগতভাবে তোমাদের কারো পিতা নন।
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, তিনি তোমাদের ঔরসজাত পিতা নন। তিনি কে? ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি কার রাসূল? আরে বলে না, তিনি কার রাসূল? ওয়ালাকিন রাসূলুল্লাহ। সরওয়ারে দু আলমের একটা পরিচয়, তিনি আল্লাহর রাসূল। এবার কেউ বলল আমি আল্লাহ মানি কিন্তু সরওয়ারে দু আলমের রিসালত মানি না, সে মুসলমান না কাফের? বলেন, সে মুসলমান না কাফের? তার আরেকটা পরিচয়, ওয়া খাতামান নবিয়্যিন, তার একটা পরিচয় তিনি আল্লাহর রাসূল, তার আরেকটা পরিচয় তিনি শেষ রাসূল। বলেন, তার একটা পরিচয় তিনি আল্লাহ, বলে না, তার একটা পরিচয় তিনি আল্লাহ, তার আরেকটা পরিচয় তিনি শেষ। তারপরে নতুন করে আর কেউ রাসূল বা নবী হবেন? আমাদের নবীর পরে নতুন করে আর কেউ নবী কিংবা রাসূল হবে না। দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। হ্যাঁ, মনোযোগ, প্রথমে একটা পয়েন্ট ব্যাখ্যা করি। আমাদের নবীও রাসূল, মুসাও রাসূল, আমাদের নবীও রাসূল, ঈসাও রাসূল, আমাদের নবীও রাসূল, ইব্রাহিমও রাসূল। আমাদের নবী শুধু রাসূল না, আমাদের নবী রাসূলদেরও রাসূল। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ রাসূল, আমাদের নবী সবচেয়ে উত্তম রাসূল, আমাদের নবী ইমামুল আম্বিয়া, ইমামুর রসুল। আমাদের নবী শুধু রাসূলই না, তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল। আমাদের নবী শুধু নবীই না, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন, আমার পরিচয় তোমরা জানো আমি কে? তিনি বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়াই লা ফখর, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়াই লা ফখর। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আমার একটা পরিচয়, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আদমের যত সন্তান দুনিয়াতে আসবে, চাই সে নবী হোক, চাই সে রাসূল হোক, চাই সে সাহাবী হোক, চাই সে গাউস হোক, চাই সে কুতুব হোক, চাই সে আবদাল হোক, চাই সে ওলি হোক, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমের যত সন্তান, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের যত সন্তান দুনিয়াতে আসবে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, সব মানুষের নেতা হলাম আমি। কিপটামি করেন, আরো আসতে বলেন। আনা ইমামুল আম্বিয়া লা ফখর, আমি হলাম সব নবীদের নবী, আমার কোনো এত গর্ব নাই, অহংকার নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত একটা হলো নবুয়ত বিল মাকান, নবুয়ত বিল জামান। জামানার দিক থেকে আমাদের নবী সবার শেষে এসেছেন, কিন্তু আরেকটা হলো নবুয়ত বিল জাত, যেটা ভাগ করেছেন কাসিম নদভী রহমতুল্লাহ আলাইহি তার তাহযীরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস বইয়ে। মর্যাদার দিক থেকে রূহের জগতে আল্লাহ আমার নবীর নবুয়ত কখন লিখে রেখেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, আপনার উপর নবুয়ত কখন আবশ্যক ওয়াজিব হয়েছে? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ যখন তোমাদের আদি পিতা আদমকে সৃষ্টি করার জন্য জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন, এখনো আল্লাহ আদমের বডি তৈরি করেন নাই, এখনো আল্লাহ আদমের স্ট্রাকচার তৈরি করেন নাই, এখনো আল্লাহ আদমের শরীর তৈরি করেন নাই। আদম যখন মাটি আর পানিতে, সরওয়ারে দু আলম বলেন, আমি ওই সময় থেকে নবী। তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ নবী। বলেন, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, শুধু শ্রেষ্ঠ না, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। শুনেন, উম্মাহ আরেকটা গুরুত্বপূর্ণ আকীদা হলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী কিতাবুল ঈমান একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন।
বাবু হুব্বির রাসূল মিনাল ঈমান। আমার নবীর প্রতি আমার যদি ভালোবাসা না থাকে, আপনার নবীর প্রতি আপনার ভালোবাসা না থাকে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয় দিয়ে ভালোবাসা, এটা হলো ঈমান। যার অন্তরে সরওয়ার দু আলমের ভালোবাসা নাই, যার অন্তরে সরওয়ার দু আলমের প্রতি মহব্বত নাই, সে মুসলমান নামদারি মুনাফিক ছাড়া কিচ্ছু না। আমাদের নবী শুধু আমরা যে নবীকে ভালোবাসি ব্যাপারটা এমন না। আমরা যেমন নবীকে ভালোবাসি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেমন আমাদের নবীকে ভালোবাসি, দেখেন ভালোবাসা একতরফা না। আমরা যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে 1000 গুণ বেশি আমাদেরকে ভালোবাসতেন। ভালোবাসতেন কি বাসতেন না? কতটুকু বাসতেন? দেখেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার 3টা ধারা আছে, 3টা মাযহাব আছে, আশআরী, মাতুরিদি, আশারী। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জীবনে কোনো ছোট গুনাহ করেন নাই। বলেন, তিনি কোনো ছোট গুনাহ করেন? আওয়াজ তো বলেন, সবাই হাত তুলেন, বলেন আমাদের নবী কোনো ছোট গুনাহ করেন? বলেন, কোনো ছোট গুনাহ করেন? বলেন, কোনো ছোট গুনাহ করেন? বড় গুনাহ করার প্রশ্নই আসে? আমাদের নবী কোনো ছোট গুনাহ করেন? বড় গুনাহ করার প্রশ্নই আসে? নবী করিম কোনো গুনাহ করেন নাই, জীবনে কোনো গুনাহ করেন নাই। আরে আমার নবী তো ইমামুল আম্বিয়া, আমার নবী সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমার নবী শুধু দুনিয়ার বাদশা না, দু জাহানের বাদশা। সেই নবীর একটা চরিত্র কি ছিলেন জানেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়ীল আস-সামত দাইমাল ফিকর। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়ীল আস-সামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন বেশি, দাইমাল ফিকরি, চিন্তা করতেন বেশি, কথা বলতেন কম, হাসতেন কম। বুঝছেন? হাসতেন কম, কথা বলতেন কম, চিন্তা করতেন বেশি। প্রশ্ন হলো, যিনি জীবনে কোনো ছোট গুনাহ করেন নাই, যিনি বড় গুনাহ করার প্রশ্নই আসে না। আরে যিনি দুনিয়াতে আল্লাহ যাকে, যার জন্য জান্নাতের 8টা গেট যাকে থাকতে থাকবে, যিনি জান্নাতে না গেলে কোনো নবী জান্নাতে যেতে পারবেন না, যিনি আল্লাহর হাবিব, যিনি কিয়ামতের দিন শাফাআত কুবরা, সবচেয়ে বড় শাফাআতের মালিক হবেন, তিনি দুনিয়াতে কাকে কেন চিন্তা করতেন? দুনিয়াতে কেন তিনি চিন্তা করতেন? দুনিয়াতে কেন তিনি কথা বলতেন কম, হাসতেন কম? তিনি তো তার চিন্তা করতেন না, তিনি চিন্তা করতেন তার ইয়তীম উম্মতে। তিনি তার ইয়তীম উম্মতের চিন্তা হাসতেন না, তিনি তার ইয়তীম উম্মতের চিন্তায় কখনো হাসি খুশি থাকতেন না। মাঝে মধ্যে আল্লাহ নবী আমাদেরকে কত মহব্বত করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা এসেছে, আম্মাজান আয়েশা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তাইবিন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন আমি দেখতাম আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু ভালো, আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু ভালো, আজকে একটু উৎফুল্ল মনে হচ্ছে তাকে, হাসি খুশি। আম্মাজান আয়েশা বলতেন, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু ভালো, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একটু খুশি, আমি গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লি ইনদা রাব্বিক। আম্মাজান আয়েশা বলেন, আমি গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আয়েশার জন্য আপনার রবের কাছে একটু দোয়া করেন। আম্মাজান আয়েশা যখন এই আকুতি করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, আল্লাহুম্মা ইগফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ সামনে করবে। শুনেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, নবীগণ নিষ্পাপ, সাহাবারা নিষ্পাপ নয়, তবে তারা মাগফুর। নবীগণ মাসুম, সাহাবাগণ মাগফুর।
বলেন নবীগণ মাসুম, বলেন নবীগণ। বলেন না ভাই, এগুলো আকীদা, এই আকীদা ঠিক না থাকলে ইবাদতের দাম নাই আল্লাহর কাছে। নবীগণ মাসুম, বলেন নবীগণ। সাহাবারা মাগফুর, সাহাবারা মানে তারা গুনাহ করেছেন কিন্তু আল্লাহ মাফ করে দিয়েছেন। এজন্য আমরা কোনো সাহাবার সমালোচনা করতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দী আয়েশা যত গুনাহ আগে করেছে, আয় আল্লাহ আপনার বান্দী আয়েশা যত গুনাহ পরে করবে, সব গুনাহ আপনি মাফ করে দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো জানেন বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, সরওয়ারে দো আলমের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দিতে পারেন না। আম্মা জান আয়েশা খুশি হয়ে যেতেন। আল্লাহ নবী আয়েশাকে বলেন, ও আয়েশা, তোমার জন্য একবার দোয়া করেছি, তুমি খুশি হয়ে যাচ্ছ। শোনো, ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত। ও আয়েশা, তোমার জন্য যে দোয়া আমি মাত্র একবার করেছি, আমার যে ইতিম উম্মাহ 1400 বছর পরে আমাকে মহব্বত করবে, আমার যে ইতিম উম্মাহ 1400 বছর পরে আমার আদর্শ ফলো করবে, আমার যে ইতিম উম্মাহ 1400 বছর পরে আমার দিন বিজয়ের স্বপ্ন দেখবে, আমার আদর্শ বাস্তবায়নের জন্য রক্ত ঝরাবে, ঘাম ঝরাবে, আমার ইতিম উম্মতের জন্য প্রত্যেক নামাজে আমি এই দোয়া করব। তাহলে বলেন, আমাদের নবী আমাদেরকে ভালোবাসতেন কি বাসতেন না? আমাদের নবী আমাদেরকে ভালোবাসতেন কি বাসতেন না? আর আসতে বলেন, আমাদের নবী আমাদেরকে ভালোবাসতেন কি বাসতেন না? কতটুকু ভালোবাসতেন শুনেন। আপনারা জান্নাতে যেতে চান কি চান না? দেখি জান্নাতে যেতে কারা কারা চান না, দেখে হাত তুলেন। মাশাআল্লাহ, ওয়া শুনতেছেন না, এটা বোঝা যাচ্ছে মনোযোগ দিয়ে। আমরা জান্নাতে যেতে চাই কারা কারা, দেখে হাত তুলি তো। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এখন জান্নাতে যেতে হলে কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? শুনেন, আজকে মিয়া আপনি কার পিছনে ছুটেন? আজকে কারে নেতা মানেন মিয়া? আপনি যে সমস্ত লম্পট বদমাশদেরকে নেতা মানেন, এরা রাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন টাকা চুরি করে, এরা এই রাষ্ট্রকে একটা অথর্ব রাষ্ট্র পরিণত করার চিন্তা করে। এই দেশের প্রতি এদের মায়া নাই, এই দেশের প্রতি এদের টান নাই। এরা রাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলার টাকা চুরি করে বিদেশে বেগম পাড়া তৈরি করে। তুমি তাদেরকে নেতা মানো, তারা যখন বিপদে পড়ে হেলিকপ্টার করে পালিয়ে তোমাকে বিপদে ফেলে চলে যায়। কথা ভালো করে বুঝেন, আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন, কিপটামে করেন না, জিরো পড়েন। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু মহব্বত করতেন শুনেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো শাফাআতে কুবরা। দুনিয়া কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমার নবী। তিনি কি বলেছেন জানেন? লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছিলেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে একটা সময় স্পেশাল একটা দোয়া করার অফার দিয়েছিলেন। অর্থাৎ এমন একটা দোয়া করার অফার সব নবীকে দিয়েছেন। আল্লাহ সব নবীদেরকে বলেছেন, এখন আপনি একটা দোয়া করেন, এখন যা চাইবেন তা দিব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব, যা চাইবেন তা দিব, কোনো মিস নাই। সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। সব নবী, সব রাসূল সেই কবুল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সেই স্পেশাল দোয়া করার অফার দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমি হাসরের মাঠে আমার কবিরা গুনাহকারী উম্মতের জন্য আমার স্পেশাল দোয়া রেখে দিয়েছি। সেদিন কি হবে জানেন?
কি হবে? আমরা যারা মুসলমান আছি, যেই হোক, আটরশি হোক, হানাফি হোক, লামাজাবি হোক, দেওয়ানবাগি হোক, দেওয়ানবাগি তো আর মুসলমান না, হ্যাঁ, জামাতে ইসলাম হোক, হেফাজতে ইসলাম হোক, ইসলামী আন্দোলন হোক, জান্নাতে যেতে চায় না এরকম কেউ আছে? বলেন না। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে লাগবে ঈমান। জান্নাতে যেতে হলে লাগবে কি? মুখ খুলে বলেন। জান্নাতে যেতে হলে লাগবে কি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, কিয়ামতের দিন আমার নবী করবেন সুপারিশ। সুপারিশের লম্বা হাদিস ইমাম মুসলিম এনেছেন, আমি পরে সুযোগ পেলে শোনাবো। কিন্তু শুনেন, আল্লাহর নবী বলে গিয়েছেন, শোনো, আমার যে উম্মাহ বিচারের মাঠে উঠবে, আমার যে উম্মাহ কবরে আসবে, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যে এতিম উম্মত সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে আসবে, সুন্দরবনের মতো বিশাল ঈমান নিয়ে না, এভারেস্ট পাহাড়ের মতো বিশাল ঈমান নিয়ে না, কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের মতো বিশাল ঈমান নিয়ে না, লুৎসে পাহাড়ের মতো বিশাল ঈমান নিয়ে না, ওই খাগড়াছড়ির যে বিশাল বিশাল পাহাড় রয়েছে ওই বিশাল পাহাড়ের মতো না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যে ইতিম উম্মত সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, সামান্য সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে আমার যে উম্মাহ কবরে আসবে, আমার নবী তাকেও সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবেন। কথা বুঝতেছেন? এখন বুঝেন, যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারেন, কাজ কিন্তু হয়ে গেছে। এবার বলেন, মাসালা বুঝেন, আমাদের দেশে ঈমান চুর আছে না নাই? আর আসতে বলেন। আমাদের বাংলাদেশের মানুষ কত বোকা, যে পকেট চুরি করে তারে পিটায়, যে জুতা চুরি করে তারে পিটায়, যে পকেট চুরি করে তারে পিটায়, যে জুতা চুরি করে তারে পিটায়, আর যে ঈমান চুরি করে তারে নিয়ে গরু হাদিয়া দেয়। আছে না নাই? যে ঈমান চুরি করে তারা ছাগল দেয় কি দেয় না? শুনেন, ঈমান চুরিদের ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? তাহলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মহব্বত করতেন কি করতেন না? আরে শুধু মহব্বত করতেন না, বলেছেন, শুনো, নাফারাতুল লাকুম ইনদাল হাউদ, কিয়ামতের দিন সব নবী তার উম্মতকে বলে যাবেন, আমি আমার উম্মতকে বলে যাব না, হাউজে কাউসারে তোমাদের অপেক্ষা করতে থাকবো। দেখেন, আল্লাহ তার রাসূলকে কত মহব্বত করতেন, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তার হাবিবকে কত মহব্বত করতেন। কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ ধরার আর কিছু পায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ধরার আর কিছু পাচ্ছে না। একটা বের করছে, কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফতার। আফতার মানে নির্বংশ, যার বংশ নাই। আচ্ছা বলেন, আমাদের নবীর বংশ আছে না নাই? আফতার মানে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা তো আছেন, কিন্তু কোনো ছেলে যেহেতু জীবিত নাই, নির্বংশ না, তারপর বললাম আফতার। আমার নবী তো মানুষ, মানুষ না অবশ্যই। মক্কার কাফেরেরা তাকে আফতার বলে। আফতার বলার কারণে আমার নবীর কষ্ট লাগে। স্বাভাবিকভাবে কেউ যদি আপনাকে ক্রিটিসাইজ করে, আপনি যেটা না এটা বলে, সরওয়ারে দু আলমের মন একটু খারাপ হয়েছে। আমার আল্লাহ তার হাবিবকে কত মহব্বত করতেন, সরওয়ারে দু আলম একটু মন খারাপ করেছেন। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনি মন খারাপ করবেন না, জান্নাতের স্পেশাল নহর হাউজে কাউসার আপনার নামে রেজিস্ট্রেশন করে দিয়েছি। নবী কাসম বলেন, ওয়াদাদুকু বিহি মিসলু আদাদিন নুজুম, ওয়াদাদুকু বিহি মিসলু আদাদিন নুজুম। আকাশের তারকা গুণে শেষ করতে পারবেন না। আল্লাহ আকাশের তারকা পরিমাণ পানপত্র হাউজে কাউসারের পাড়ে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আকাশের তারকা পরিমাণ পানপত্র, গ্লাস হাউজে কাউসারের পাড়ে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের কঠিন দিনে
সরওয়ারে দু আলম তার উম্মতকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। হাদিস একটা শুনেন, মজার হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আমি হাউজে কাউসারে আছি, এক গ্রাম্য সহজ সরল সাহাবী, মনোযোগ, এক গ্রাম্য সহজ সরল সাহাবী, উনি প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আপনি হাউজে কাউসারে থাকলেন, ঠিক আছে, আপনি আপনার উম্মতকে পানি খাওয়াবেন, তাও ঠিক আছে, কিন্তু কিয়ামতের দিন যে খালি আপনার উম্মত উঠবে, ব্যাপারটা তো এমন না। কিয়ামত আপনাকে দেখেছে, তোমার করার জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনার উম্মাহ, কিন্তু দুনিয়াতে সে আপনাকে দেখে নাই, আপনিও তো তাকে দেখেন নাই। কিয়ামতের দিন সব নবীর উম্মতের। আমি যাচ্ছি পল্টন আমাদের অফিসে, বাইকওয়ালা আমাকে বলতেছে, হুজুর আপনার চেহারা একদম রেজাল্ট করে আমরা সবের মতো, বুঝছেন, বলছে যে আপনার চেহারাটা দেখতে একদম কি হুবহু রেজাল্ট করবো আপনার সবার মতো। যাক, তো আমি যেই কথাটা আপনাদেরকে বলছি, সাহাব জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা পরে আসবে তাদেরকে আপনি কেমনে চিনবেন? সরওয়ারে দু আলম জবাব দিচ্ছেন, আরাইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুম বাইনা দুহমিন ওয়া বুহমিন, আরাইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুম বাইনা দুহমিন ওয়া বুহমিন। আরে বেটা, কেমনে চিনব তুই বুঝাস না? মনে করেন আপনাদের শ্যামপুরে এক ব্যক্তির 1000টা ঘোড়া আছে, মনে করেন আপনাদের শ্যামপুরে এক ব্যক্তির 1 লক্ষ ঘোড়া এক মাঠে বাঁধা। এই 1 লক্ষ ঘোড়ার ভিতর শ্যামপুরের কোন ব্যক্তির যদি একটা ঘোড়া চানকপালি হয় যেটার পা সাদা, একটা ঘোড়া যদি চানকপালি হয় যেটার কপাল সাদা, বলেন 1 লক্ষ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চানকপালি হয় যেটার পা সাদা, একটা ঘোড়া যদি চানকপালি হয় যেটার কপাল সাদা, বলেন ওই একটা চানকপালি ঘোড়াকে খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? সরওয়ারে দু আলম বলেন, শুনেন, কিয়ামতের দিন সব নবীর উম্মতেরা উঠবে, ঠিক আছে, কিন্তু ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। সরওয়ারে দু আলমের এতিম উম্মত রাতে ঘুমায় না, ফজরের সময় কঠিন শীতের রাতে সারা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, নামাজের ভালোবাসা এসে ঘুমায় না, জাগ্রত হয়ে যায়, জাগ্রত হয়ে ওযু করে ঠান্ডা পানি দিয়ে হাত দৌত করে, পা দৌত করে, চেহারা দৌত করে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে আমার এতিম উম্মতেরা ওযু করে, কিয়ামতের দিন তার হাত, কিয়ামতের দিন তার পা, কিয়ামতের দিন তার চেহারা নূরে জ্বলজ্বল 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 করতে থাকবে। সরওয়ারে দু আলম দেখবেন, যার চেহারা জ্বলজ্বল করে, যার পা জ্বলজ্বল করে, যার হাত জ্বলজ্বল করে, সরওয়ারে দু আলম চিনে ফেলবেন এটা আর কেউ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা ইব্রাহিমের উম্মাহ হতে পারে না, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা মূসার উম্মাহ হতে পারে না, এটা দাউদের উম্মাহ হতে পারে না। সরওয়ারে দু আলম চিনে ফেলবেন এটা তার উম্মাহ। সরওয়ারে দু আলম সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? কারা কারা চান দেখে হাত তুলি তো। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? তাহলে কথা ওইটা পরে আসতেছে, ভালো করে বুঝেন। তাহলে আমি বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মহব্বত করতেন কি করতেন না? আর আসতে বলেন, আরে কতটুকু মহব্বত করতেন? কিয়ামতের দিন আল্লাহ যেদিন ডাক দিবেন, আনাল মালিকাল ইয়াউমা ইনা মুলুকুল আরদ, এই ডোনাল্ড ট্রাম্প, ওই নরেন্দ্র মোদি, নেতানিয়াহু, বুশ, কিয়ামতের দিন কারো ক্ষমতা চলবে না, ক্ষমতা চলবে একমাত্র কার? আরে এটা ক্ষমতা 2 দিনের ক্ষমতা পেয়ে যারা বাংলাদেশ থেকে ইসলামকে মাইনাস করতে চেয়েছিল, আমরা তাদেরকে 2018 সালে বলেছিলাম, গত বছর 2023 সালের 3 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বলেছিলাম যে আপনারা এই দেশের মানুষকে, এই দেশের মানুষের উপর জুলুম করছেন, অত্যাচার করছেন, ভারত আপনাদেরকে রক্ষা করতে পারবে না, এই দেশে আপনাদের জায়গা হবে না। আজকে কিন্তু যারা ইসলামকে এই দেশ থেকে মাইনাস করতে চেয়েছিল, এই দেশ থেকে তারা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা ভালো করে বুঝেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি মহব্বত না থাকে, এটা মুমিন না মুনাফিক? আর আসতে বলেন। সুতরাং কথা পরিষ্কার, আমরা আগেও বলেছি, এখন তো পরিবর্তিত বাংলাদেশ, কথা পরিষ্কার। আমাকে গালি দিবেন, সহ্য করব। আমার উস্তাদ
মৌলানা আব্দুল মালিক হামিদুল্লাহকে গালি দিবেন, সহ্য করব। আমার পীরকে গালি দিবেন, সহ্য করব। আলেমদেরকে গালি দিবেন, সহ্য করব। আমার বাপকে গালি দিবেন, সহ্য করব। আমার মাকে গালি দিবেন, সহ্য করব। বাংলাদেশের সরওয়ারে দু আলমকে যদি আর কোন নাস্তিক গালি দেয়, সেই জিহ্বা আমরা টান দিয়ে ছেড়ে ফেলবো ইনশাআল্লাহ। সরওয়ারে দু আলমের ইজ্জতে আমরা আর কোনো আপোষ করব। আপনি কি মনে করেছেন বাংলাদেশে আপনি নবীকে গালি দিয়ে থাকতে পারবেন না? ইনশাআল্লাহ বলেন। বাংলাদেশে নবীকে গালি দিবেন, জীবন্ত কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। এই আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য রক্ত দিলে প্রয়োজন আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, ও সাক্ষীরা মুসলমান, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ নবীর ইজ্জতের 1% ছাড় দেব। আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে 1% ছাড় দিব। আর যে নবী আমাদেরকে এত মহব্বত করেন, দুনিয়াতে যিনি আমাদের কথা বলেন না, হাসরের মাঠে আল্লাহ যেদিন ডাক দিবেন, আইনা মুলুকুল আরদ, হে দুনিয়ার মালিক, বাদশারা দেখি তো একটু মাথা তোলো, কেউ আসো কিনা দেখি। বাদশারা মাথা তোলার দূরের কথা, কোনো নবী ওই সময় মাথা তোলার সাহস করবেন না। সেদিন একজন মানুষ আছেন, সেদিন একজন মানুষ আছেন, আপনাদের কথা বলবেন না। তিনি বলেন, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি। আমি যখন হাসরের মাঠের এই অবস্থা দেখব, আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে এমন ভাবে আল্লাহর প্রশংসা করতে থাকব, আল্লাহর রহমতের সাগরে জুস এসে যাবে। আল্লাহ কি বলবেন জানেন? ইয়া মুহাম্মদ, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তু'তা ওয়াশফা তুশাফা। আল্লাহ বলবেন, ও আমার হাবিব, আপনার লগে না আমার দুনিয়ায় একটা চুক্তি ছিল, আপনি না স্পেশাল দোয়া একটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছেন। ইরফা রাসাক, মাথা তুলেন, কেন কান্না করেন আজকে? সাল তু'তা, হাবিব আজকে চান, যা চাইবেন আপনাকে তা দান করব। ওয়াশফা, আপনি সুপারিশ করেন। তুশাফা, আজকে আপনি যাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে আজকে মুক্তি দিয়ে দিবেন। বুঝতেছেন নি কাহিনী? আল্লাহর নামে কসম করে বলে যায়, শ্যামপুরের এই সাতক্ষীরার মানুষ, শ্যামনগর না, আল্লাহর নামে কসম করে বলে যায়, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন তার হাবিবকে সুপারিশের অপশন দিবেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন তার হাবিবকে সুপারিশের সুযোগ দিবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাপের জন্য সুপারিশ করবেন না, তার মায়ের জন্য সুপারিশ করবেন না, তার দাদার জন্য সুপারিশ করবেন না, তার চাচার জন্য সুপারিশ করবেন না, তার গোষ্ঠীর স্পেশাল কারোর জন্য সুপারিশ করবেন না। আল্লাহ যখন তার হাবিবকে বলবেন, ইশফা তুশাফা, হাবিব আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ আজকে আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ যখন তার হাবিবকে এই সুযোগ দিবেন, আমার হাবিব বলবেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মত জাহান্নামে চলে যায়, আমার একটা এতিম উম্মত জাহান্নামে থাকলে আমি হাবিব জান্নাতে যাব না। ও মুসলমান, যে নবী দুনিয়াতে আপনাকে ভুলেন নাই, যেই নবী কবরে আপনাকে ভুলেন না, যেই নবী হাসরে আপনাকে ভুলবেন না, যেই নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া না পর্যন্ত আপনাকে ভুলবেন না, সেই নবীকে বাদ দিয়ে আপনি কাকে ফলো করেন? সেই নবীর আদর্শ বাদ দিয়ে আপনি কাকে নেতা মানেন? সেই নবীর আদর্শ বাস্তবায়ন করা ছাড়া আপনি কোন তন্ত্রমন্ত্রের পিছনে ছুটেন? আপনার বিবেককে কাজে লাগাবেন। আরে আপনার নেতা তো তারা যারা মদ খেয়ে সারা রাত পড়ে থাকে, আছে না নাই? আপনার নেতা তো তারা, আপনার আদর্শ তো তারা যারা এই দেশে প্রথমে করেছে কম্বল চুরি, তারপরে করেছে ভোট চুরি, আর টাকা চুরির কথা তো আর বাদই দিলাম। গত 15 বছরে বাংলাদেশ থেকে বিদেশে যত টাকা পাচার হয়েছে, সেই পাচারকৃত টাকা দিয়ে 64টা পদ্মা সেতু বানানো যেত। কয়টা বলেন, কয়টা? আপনি নেতা মানেন কাকে? আরে আমাদের নেতা কোনো চুর হতে পারে না, আমাদের নেতা কোনো ডাকাত হতে পারে না, আমাদের নেতা কোনো টাকা পাচারকারী হতে পারে না, আমাদের নেতা কোনো মাদকাসক্ত হতে পারে না। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কথা ভালো করে বুঝেন।
কাদিয়ানির ওয়াজে যাই না এখনো, যাবো, একটু সবর করেন, তারপরে বলবেন নবীর পরে নবী নাই। সবর, কত ওয়াজ তো শুরুই করলাম না এখনো, এখানে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন স্লোগান দিয়ে। কথা ভালো করে বুঝেন। তাহলে আমাদের নবীর প্রতি আমাদের মহব্বত আছে না নাই? এটা বলতে ভয় হচ্ছে না? জয় বাংলাতে চার জুড়ে বলেন, সরওয়ারে দো আলমের প্রতি আমাদের মহব্বত আছে না নাই? আল্লাহ নবীর মহব্বতে জীবন দিতে প্রস্তুত আছেন না নাই? আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। তাহলে একটা বললাম ওয়ালাকির রাসূল আল্লাহ, আমাদের নবী আল্লাহর রাসূল। বলেন আমাদের নবী আল্লাহর, আর আসতে বলেন আমাদের নবী আল্লাহর, জুড়ে বলেন আমাদের নবী আল্লাহর। আরেকটা পরিচয় আছে, ওয়া খাতামান নবীন, শেষ নবী। এবার বুঝেন, কেউ বলো আমি আল্লাহ মানিনি, জান্নাতও মানি, জাহান্নামও মানি, সব কিছু মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না, সে মুসলমান না কাফের? আচ্ছা, এবার আরেকটা বলে, কেউ বললো আল্লাহও মানি, জান্নাতও মানি, জাহান্নামও মানি, পুলসিরাতও মানি, কবরও মানি, হাসরও মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানি, কিন্তু খাতামান নবীন, শেষ নবী মানি না, সে মুসলমান না কাফের? আমার নবীকে রসুলও মানতে হবে, আমার নবীকে শেষ নবীও মানতে হবে, শেষ রাসূলও মানতে হবে। কেউ যদি আমার নবীকে নবী না মানে সেও কাফের, কেউ যদি আমার নবীকে রাসূল না মানে সেও কাফের। তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। কথা ভালো করে বুঝেন। তাহলে আমাদের মাইকে স্লোগান দেওয়ার দরকার নাই, দেখেন মুরব্বীর মাশাআল্লাহ, আল্লাহ আরো নেক হায়াত দান করুন মাশাআল্লাহ। যে জজবা দেখছেন মিয়া যুবকরা, দুইবার স্লোগান উঠাই দিয়েছে, আপনারা আসেন চুপ করে কথা বলেন না। তাহলে আমাদের নবী শেষ নবী, বলেন আমাদের নবী। আসেন কয়েকটা হাদিস শুনেন, তারপরে আলোচনায় যাচ্ছি। আমি খুতবায় যে হাদিস পড়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পৃথিবীতে নিজাম কি ছিল? কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। আমাদের জাতির পিতা কে? ও এখন তো আওয়ামী লীগ নেই, ভয় পায়েন না, জুড়ে বলেন আমাদের জাতির পিতা কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এক বেটার নাম ইসহাক আর আরেক বেটার নাম ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের বংশ বনি ইসরাইল, আর ইসমাইল আলাইহিস সালামের বংশে নবীরা আসছেন সব ইসরায়েলের বংশে, ইসহাকের বংশে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে মাত্র এক পিস আসতেন, তিনি আমাদের নবী, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আল্লাহ তাআলার সিস্টেম কি ছিল, আল্লাহ তাআলার নিজাম কি ছিল, এটা একটু ভালো করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। বনি ইসরায়েলের ভিতর আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন ধারাবাহিকভাবে, একজনের পর একজন, আরেকজনের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন। এভাবে বনি ইসরায়েলে আল্লাহ ধারাবাহিকভাবে একের পর এক রাসূল পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গিয়েছেন, খালাফাহু নবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন, তিনি দুনিয়া থেকে গিয়েছেন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন, তিনি গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। এইভাবে আমাদের সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নিজাম ছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সিস্টেম ছিল। কি নিজাম ছিল, কি সিস্টেম ছিল? তাসুসুহুমুল আম্বিয়া, আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ একের পর এক রাসূল পাঠিয়েছেন। একজন নবী গিয়েছেন তো আল্লাহ আরেকজন পাঠিয়েছেন, আরেকজন তো গিয়েছেন তো আল্লাহ আরেকজন পাঠিয়েছেন, আরেকজন তো গিয়েছেন, আল্লাহ আরেকজন পাঠিয়েছেন। এইভাবে আমাদের নবী পর্যন্ত আল্লাহ একের পর এক রাসূল পাঠিয়েছেন। কিন্তু সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আমা খাতামুন নবিয়্যিন, শুনো আমার পরে আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে নতুন কেউ নবী হবে না। আমাদের নবীর পরে কেউ নবী হবে না। আর আসতে বলেন আমাদের নবীর পরে কেউ নবী হবে লা নবিয়্যা বাদি। রাসূল বলেছেন। আরো সহজ করে দেখেন, কাদিয়ানীরা খতম নবুয়তের অর্থ বিকৃত করে, তাদের বিকৃত অর্থের দিকে আমি যাচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খতমে নবুয়তের বিষয়টা বড় সুন্দর করে উপমা দিয়ে বুঝিয়েছেন। কেমন বুঝিয়েছেন? হাদিস আসছে বুখারী শরীফে, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শুনো, নিশ্চয় আমার উপমা, ইন্না মাসালি, নিশ্চয় আমার উপমা, ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, আমার পূর্বে আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আমার পূর্বে আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং সব রাসূলের উপমা কার মতো? কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো, বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু, এক ব্যক্তি সাতক্ষীরার শ্যামনগরে বড় সুন্দর করে একটা বাড়ি বানিয়েছে। এত সুন্দর বাড়ি পুরা সাতক্ষীরার কারো নাই, তবে একটা কাজ করেছে জানেন কি? দেয়ালের ভিতর একটা ইটের পরিমাণ জায়গা খালি রাখছে। ঘর কিন্তু এত সুন্দর ঘর, এত দামি ইট ব্যবহার করেছে, এর চেয়ে দামি ইট দুনিয়াতে নাই। এত দামি টাইলস ব্যবহার করেছে, এর চেয়ে দামি টাইলস দুনিয়াতে নাই। এত সুন্দর ডিজাইন করেছে, এর চেয়ে ভালো ডিজাইন পুরা সাতক্ষীরার কোথাও নাই। তবে ওই যে দেয়াল করতে ইল্লা মাওদিআ লাবিনা, দেয়াল করতে একটা ইটের পরিমাণ জায়গা তার গেপ আছে, শূন্য আছে। ফাজান্নাস ইয়াতুফুন ওয়া ইয়াজাবুন, মানুষ সিলেট থেকে পিকনিক করতে আসে। দেখেন আমি কোথায় সিলেট আর কোথায় শ্যামনগর। বাংলাদেশের এক প্রান্ত কানাইঘাট, আমরা ভারত, এদিকে আরেক প্রান্তে চলে আসছি। বুঝতেছেন নি কারবার? ফাজান্নাস ইয়াতুফুন, সিলেট থেকে মানুষ শুনেছে সাতক্ষীরা আর শ্যামনগরে একজন মানুষ এত সুন্দর বাড়ি বানিয়েছে, পুরো বাংলাদেশে এরকম বাড়ি নাই। সিলেট থেকে পিকনিক করে দেখতে আসে, টিকিট কেটে ঢুকে, আর ওইয়া আজাবুন, আশ্চর্য হয় কেমনে বানাইলো, এত সুন্দর বাড়ি কেমনে বানাইলো। কিন্তু যখন দেয়াল দেখে বলে আহারে হাল্লাবিনা, আরে ব্যক্তি এত সুন্দর একটা ঘর বানালে এই বুকামি কাজটা কেমনে করলো? একটা খালি ইটের জায়গা থাকার কারণে এখন বৃষ্টি ঢুকে, কুয়াশা ঢুকে, তুফান দিলে ধোঁয়া আসে, রোদ ঢুকে, ভেতরে এসি ঠিক মতো ঠান্ডা হয় না, কারণ যে আলো বের হয়ে যায়, লিক হয়ে যায়। বলে এই ব্যক্তি এত সুন্দর বাড়ি বানাইলো, একটা ইটের জায়গা খালি রাখলো কেন? হাল্লাউদিআত হাযিহিল লাবিনা, হাল্লাউদিআত হাযিহিল লাবিনা, হাল্লাউদিআত হাযিহিল লাবিনা। আরে এই ব্যক্তি এত সুন্দর বাড়ি বানিয়ে একটা ইটের জায়গা খালি রাখলো কেন? হাল্লাউদিআত হাযিহিল লাবিনা। আরে ওই ব্যক্তি যদি এই ইটের জায়গা, খালি জায়গাটা পূর্ণ করে দিত, তাহলে তার ঘরটা পূর্ণ হয়ে যেত। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আমার উম্মতেরা শুনো, আমার উম্মতেরা শুনো, আমার উম্মতেরা কান খাড়া করে শুনো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে নবুয়তের ঘর বানানো শুরু করেছিলেন বাবা আদমকে দিয়ে। বাবা আদম নবুয়তের ঘরের প্রথম ইট ছিলেন। এরপর আল্লাহ কি করেছেন? তাসুসুহুমুল আম্বিয়া, আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন, আল্লাহ একের পর এক রাসূল পাঠিয়েছেন। নবুয়তের ঘরের সব ইট পূর্ণ হয়ে গিয়েছে। ওই ব্যক্তির ঘরে যেমন একটা ইটের জায়গা খালি ছিল, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতেরা শুনো, ওই ব্যক্তির ঘরে যেমন একটা ইটের জায়গা খালি ছিল, নবুয়তের ঘরে ঠিক তেমন মাত্র একটা ইটের জায়গা খালি ছিল। ওই ব্যক্তির ঘরে একটা ইট পূর্ণ করে দিলে যেমন আর ইট লাগানোর জায়গা নয়, নবুয়তের ঘরেও মাত্র একটা ইটের জায়গা লাগানোর খালি ছিল, আর কোনো ইটের জায়গা ছিল না। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আনা হাযিহিল লাবিনা, আনা খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি। আমার উম্মতেরা শোনো, ওই যে নবুয়তের ঘরের একটা ইটের জায়গা খালি ছিল, আমি কইলাম সেই ইট আল্লাহ আমাকে দিয়ে নবুয়তের ঘর পূর্ণ করে দিয়েছেন। এরপর নবুয়তের ঘরে আর নতুন করে ইট লাগানোর জায়গা নয়। সরওয়ার দু আলম বলেন, আমার উম্মত শোন, আনা খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। ঠিক বলেন, আমাদের নবীর পরে কোনো নবী? আরে মুখ বন্ধ করবেন না, কেউ জোরে বলেন, আমাদের নবীর পরে কোনো নবী? আমাদের নবীর পরে কোনো নবী? আমাদের নবীর পরে কেউ যদি নবী দাবি করেছে, কথা আরেকটা শুনেন, হাদিস আরেকটা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাদিস বলবো, খতমে নবুয়ত শুনলাম, ওরে সুবহানাল্লাহ, কত হাদিস বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে যুদ্ধে যাওয়ার সময়, আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে মদিনার দায়িত্বে রেখে যাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা খারাপ, যে মানুষ মনে করবে আলী যুদ্ধ থেকে ভয় পাচ্ছে।
এজন্য মনে হয় তিনি যাচ্ছেন না। আলীর মনটা খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা তারদাউনা আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা। ও আলী, তুমি কি এত সন্তুষ্ট নও যে তুমি আমার কাছে মূসার কাছে হারুনের যে মাকাম ছিল সেই মাকামে থাকবে? ইয়া আলী, ও আলী, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। ও আলী, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। বনি ইসরাইলের প্রভাবশালী নবী, কোরআনের পাতায় 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 যেই নবীর আলোচনা পাবেন, ইয়া মূসা ওয়া কাল্লামাল্লাহু মূসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কোরআনে আছে না নাই? খালি মূসা, খালি মূসা, খালি মূসা। হযরত মূসা আলাইহিস সালাম আপনারা জানেন ছোটবেলায় ফিরআউনের ঘরে লালিত পালিত হয়েছিলেন। তিনি ছোটবেলায় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। পরীক্ষার সম্মুখীন হওয়ার কারণে তার জিহ্বা পড়ে গিয়েছিল, তার মুখে কিছুটা জড়তা ছিল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য তার ডান হাত বানিয়েছিলেন তার ভাই হারুনকে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল, আমার কাছে আমার ভাই আলীর সে মাকাম। পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। পার্থক্য হলো মূসা আলাইহিস সালামের পরে তার ভাই হারুন নবী হয়েছিলেন, আমাদের নবীর পরে আর কেউ নবী হওয়ার কোনো সম্ভাবনা নাই। বলেন, আমাদের নবীর পরে কেউ নবী হওয়ার কোনো সম্ভাবনা? এই আকীদাটা যদি আসতে বলেন তো জোরে কি বলবেন? জয় বাংলা। আমাদের নবীর পরে কেউ নতুন করে নবী হওয়ার কোনো সম্ভাবনা? এখন বলেন, আমাদের নবীর পরে কেউ যদি বলে আমি নবী, সে কি? না, শরম লাগছে তার আসতে বলে। আমাদের নবীর পরে কেউ যদি সে নবী দাবি করে, সে মুসলমান না কাফের? আমাদের নবীর পরে কেউ যদি রসুল দাবি করে, সে মুসলমান না কাফের? এবার আসেন পাঞ্জাবের গুরুদাসপুরের চেরাগ বিবির পোলা, ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানের চেরাগ বিবির পোলা। কার পোলা? গোলাম আহমদ কাদিয়ানির মায়ের নাম চেরাগ বিবি। কি বিবি? কথা বলেন, কি বিবি? আসেন ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানের চেরাগ বিবির পোলা। এই চেরাগ বিবির পোলা কি বলেছে শুনেন। আপনি বলবেন, আবরার সাহেব হুজুররা কেন কাদিয়ানীদেরকে কাফের বলে? একজনে বলেছিল সংসদে দাঁড়িয়ে, আরে হুজুররা কে মুসলমান কে কাফের এটা আপনারা বলার কে? এটা আল্লাহ দেখবেন কিয়ামতের দিন। আমরা তখন বলেছিলাম, তাহলে কে যুদ্ধাপরাধী আর কে যুদ্ধাপরাধী না এটা বিচার করার আপনি কে? কে চোর কে ডাকাত বিচার করার আপনি কে? ছেড়ে দেন, কিয়ামতের দিন আল্লাহ দেখবেন। যারা একজনের দমভক্তি করেছিল, শুনেন, দুনিয়াতে যে যত অহংকারী হয়, যে যত জালেম হয়, তার পতন তত নিকৃষ্ট পন্থায় হয়। বাংলাদেশকে যারা নরক বানিয়ে ফেলেছিল, পৃথিবীর ইতিহাস আপনি দেখাতে পারবেন না যে সরকার পতনের সাথে সাথে একসাথে 300 এমপি ভাগছে, এরকম নজির পৃথিবীতে নাই। নজির আছে দুনিয়ায়। সাবধান করে দিয়ে যাচ্ছি সাতক্ষীরার মুসলমান, বাংলাদেশ মুসলমানদের দেশ, এটা আপনাকে মানতেই হবে। এই দেশ কোরআনের দেশ, এটা আপনাকে মানতেই হবে। এই দেশ সরওয়ারে দু আলমের ইজ্জত এবং মহব্বত হেফাজতের দেশ, আপনাকে মানতেই হবে। এই দেশ ওলি আল্লাহর দেশ, আপনাকে মানতেই হবে। এই দেশ থেকে যারা ইসলামকে মাইনাস করতে চাইবেন, এই বাংলাদেশের শ্বাস ফেলার মতো জায়গা আপনাদের থাকবে না। এক ধাক্কায় দাদার দেশ দিল্লিতে যাবেন, এই দেশে জায়গা হবে না। আসেন, কথা চলে গেছে পাঞ্জাবের চেরাগ বিবির পোলাতে ছিলাম, ঠিক না? চেরাগ বিবির পোলা বই লিখেছে। চেরাগ বিবির পোলার ছোট ছোট 82টা বই আছে, 82টা ছোট ছোট। এই চেরাগ বিবির পোলার ছোট ছোট 82টা বই একত্রিত করে কাদিয়ানীরা নিজেরা ছাপাইছে, আমাদের ছাপানা। আমি আগে জানলে নিয়ে আসতাম। যদি বিশ্বাস না হয় আমি একদম ডকুমেন্টস বলে বলে যাব, নোট করবেন। ইন্টারনেট থেকে নামিয়ে আপনারা মিলিয়ে ফেলবেন। চেরাগ বিবির পোলার 82টা ছোট ছোট বই একত্রিত করে কাদিয়ানীরা ছাপাইছে একটা বই, এটার নাম হলো রুহানি খাজাইন। কি নাম? রুহানি খাজাইন। মানে রুহানি মানে তো বুঝেন আধ্যাত্মিক, খাজাইন মানে তো ভান্ডার। এই চেরাগ বিবির পোলার এই রুহানি খাজাইন আগে ছিল 23 খণ্ডে, এখন নতুন আরেক খণ্ডে যুগ হয়েছে 24 খণ্ডে। চেরাগ বিবির পোলা কি লিখে আপনি একটু চিন্তা করেন। তার একটা বইয়ের নাম আছে এক গলতি কা এজালা।
এটা আপনারা পাবেন কোথায় জানেন? এটা আপনারা পাবেন রুহানি খাজাইন 18 নম্বর খণ্ডের, আমি এখন যে বক্তব্যটা শোনাচ্ছি, রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 207 নম্বর পৃষ্ঠা। রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 207 নম্বর পৃষ্ঠা। এই চালাক বিবির পোলা কি লিখেছে শুনেন। কোরআনুল কারীমের একটা আয়াত আসেনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আচ্ছা, এই যে আমরা আয়াত পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ নাম যখন আমার কানে আসে, আমার কল্পনায় কে আসেন? আমার কল্পনায় আসেন কামলিওয়ালা, আমার কল্পনায় আসেন মদিনাওয়ালা, আমার কল্পনায় আসেন দু জাহানের সরদার, আমার কল্পনায় আসেন ইমামুল আম্বিয়া, আমার কল্পনায় আসেন ইমামু সাইয়্যিদ ওয়ালাদি আদম, আমার কল্পনায় আমার নবী আসেন, আমার কল্পনায় মদিনাওয়ালা আসেন, আমার কল্পনায় কাউসারওয়ালা আসেন, আমার কল্পনায় শাফিউল মুজনিবিন আসেন, আমার কল্পনায় আমিনার চিরাগ আসেন, আমার কল্পনায় দু জাহানের বাদশা আসেন। এবার শুনেন, এই চিরাগ বিবির পোলায় কি লিখেছে? রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 207 নম্বর পৃষ্ঠা। চিরাগ বিবির পোলা লিখেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, इस आयत में अल्लाह मेरा नाम मोहम्मद रखा व रसूल भी। সে বলেছে এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ বলে আল্লাহ নাকি তার নাম মোহাম্মদ রাখছেন। সে বলেছে इस आयत में अल्लाह मेरा नाम मोहम्मद रखा, এই আয়াতে আল্লাহ আমার নাম মোহাম্মদ রেখেছেন এবং আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। সে বলেছে এই আয়াতে আল্লাহ আমাকে মুহাম্মদ বলেছেন, আল্লাহ আমাকে রাসূল বলেছেন। এজন্য শুনেন, কাদিয়ানীরা দেখবেন আযানও দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কাদিয়ানীরা কালেমাও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাত কাদিয়ানীরা কালেমা শাহাদাও পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু শুনেন, এই কাদিয়ানী বদমাশরা যখন মুহাম্মদ পড়ে, এই মুহাম্মদ মানে আমাদের নবীকে তারা উদ্দেশ্য নেয় না, তারা মুহাম্মদ দ্বারা উদ্দেশ্য নেয় চিরাগ বিবির কুলারে। তারা মুহাম্মদ দ্বারা উদ্দেশ্য নেয় কাকে? ও মা, কথা কয় না রে। তারা মুহাম্মদ দ্বারা উদ্দেশ্য নেয় কাকে? এবার আপনাদের কাছে ফতোয়া দিলাম, আপনারা ফতোয়া দেন। যে চিরাগ বিবির পোলা নিজের মুহাম্মদ দাবি করেছে, যে চিরাগ বিবির পোলা নিজেকে রাসূল দাবি করেছে, সেই কুখ্যাত চিরাগ বিবির পোলা গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের? বলেন, চিরাগ বিবির পোলা মুসলমান না কাফের? দেখেন এরা কত খারাপ। এরা তারা মুহাম্মদ মুহাম্মদ জপে, কিন্তু কাকে বুঝছেন? হইল কারে? চিরাগ বিবির পোলারে। আসেন সামনে আগাই। রুহানি খাজাইন 207 নম্বর পৃষ্ঠায় বলেছে এইটা, 3 পৃষ্ঠা পরে যাবেন 211 নম্বর পৃষ্ঠা। রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 211 নম্বর পৃষ্ঠা। রুহানি খাজাইনের 18 নম্বর খণ্ডের 211 নম্বর পৃষ্ঠা। চিরাগ বিবির পোলা কি লিখেছে জানেন? ও अहमद वर मोहम्मद नाम से मुसम्मा होकर, वो अहमद वर मोहम्मद नाम से मुसम्मा होकर मैं रसूल भी हो वर नबी भी हो, यानी मुझको भेजा गया भी वर गायब की खबरें पाने वाला भी। আপনি নেট থেকে রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড সার্চ করে 211 নম্বর পৃষ্ঠা বের করলেই বক্তব্য পাবেন। সে লিখেছে ও আহমদ वर मोहम्मद नाम से मुसम्मा होकर मैं মানে কি? আমি। मैं মানে কি? এই আমি মানে আমি না, এই আমি মানে চিরাগ বিবির পোলা। এই আমি মানে কি? চিরাগ বিবির ছেলে, চিরাগ বিবির লড়কা। চিরাগ বিবির লড়কা বলছে मैं रसूल भी हो, আমি রাসূল हो, वर नबी भी हो, আমি নবী हो, यानी मुझको भेजा गया भी, আমাকে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে, वर गायब की खबरें पाने वाला भी। মুহাম্মদ অন্যান্য নবীরা যেমন ওহির মাধ্যমে গায়বের খবর পেতেন, আমিও তেমন গায়বের খবর পাই। সে বলছে मैं रसूल भी हो, আমি রাসূল हो, मैं नबी भी हो, আমি নবী हो, আমি গায়বের খবরও পাই, আমাকে নবী বানিয়ে পাঠানো হয়েছে। এবার বলেন রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড 211 নম্বর পৃষ্ঠা। যে চিরাগ বিবির পোলা বলেছে मैं रसूल भी हो वर नबी भी हो, আমি রাসূল हो, আমি নবী हो। ও সাতক্ষীরার হাজারো মুসলমান, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, যেই চিরাগ বিবির পোলা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে রাসূল দাবি করেছে, নিজেকে নবী দাবি করেছে, সেই চিরাগ বিবির পোলা গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের? এটা কোনো কথা? ভালো করে বুঝেন,
কাদিয়ানিরা এত জঘন্য কাফের, তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। কথা দিয়ে গেলাম, কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। কাদিয়ানিদের পক্ষে দালালি করলে তারাও কাফের। কাদিয়ানিদের পক্ষে টিভি টকশোতে দালালি করলে তারাও কাফের। কাদিয়ানিদের পক্ষে যারা সংসদে দালালি করবে তারাও কাফের, কোনো সন্দেহ নাই। এটা বললো 211 নম্বর পৃষ্ঠায়। তারপরের বক্তব্য শুনেন 231 নম্বর পৃষ্ঠা, রুহানি খাজাইন 18 নম্বর খণ্ড। আমি এক খণ্ড থেকে 3টা বক্তব্য শুনে সামনে আগাচ্ছি। 231 নম্বর পৃষ্ঠা লিখেছে, সচ্চা খুদা ও খুদা है, মনোযোগ, সচ্চা খুদা ও খুদা है, সত্য খুদা ওই খুদা। কোন খুদা? শুনেন, সে লিখছে সচ্চা খুদা ও খুদা है, সত্য খুদা ওই খুদা। কোন খুদা? जिसने सच्चा खुदा वो खुदा है, सत्य खुदा वही खुदा जिसने যিনি কাদিয়ানে ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে सच्चा खुदा वो खुदा है, सत्य खुदा वही खुदा जिसने যিনি কাদিয়ানে अपना রাসূল भेजा, তার রাসূল প্রেরণ করেছেন। আচ্ছা বলেন, ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে আল্লাহ তার কোন রাসূল পাঠাইছেন? না, শরম লাগে রাস্তে বলেন। ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরে আল্লাহ কোন রাসূল পাঠিয়েছেন? ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরে আল্লাহ কোন নবী পাঠিয়েছেন? ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ানে কোন ওহী এসেছে? তাহলে বলেন, যে চেরাগ বিবির পোলা বলেছে কাদিয়ানে আল্লাহ তাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, কাদিয়ানে আল্লাহ তাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। এবার আপনারা বলেন, সেই চেরাগ বিবির পোলা মুসলমান না কাফের? বড় আস্তে বললেন। আকাশ বাতাস প্রকম্পিত বলে বলেন, কাদিয়ানিরা মুসলমান না কাফের? এখন দিন না রাত? হ্যাঁ, সত্যি তো? আপনারা আমারা দেখতেছেন তো? সত্যি দেখতেছেন? এই যে আমাকে দেখতেছেন, এটা সত্য না মিথ্যা? এই যে এখন রাত, এটা সত্য না মিথ্যা? আমার পরনে চশমা আসেনি, এটা সত্য না মিথ্যা? আমার সামনে মাইক আসেনি, এটা সত্য না মিথ্যা? আমার হাতে মোবাইল আসেনি, এটা সত্য না মিথ্যা? আমার হাতে আমার পরনে চশমা আছে, এটা যেমন সত্য। আমার সামনে মাইক আছে, এটা যেমন সত্য। আমি আপনাদের সামনে বসে আছি, এটা যেমন সত্য। এখন রাত, এটা যেমন সত্য। আপনারা ঈদগাহে বসে আছেন, এটা যেমন সত্য। এখানে লাইট জ্বলছে, এটা যেমন সত্য। তার থেকে বড় সত্য হলো কাদিয়ানিরা কাফের। বুঝছেন? এখন রাত, এটা যেমন সত্য। এখন আমি সাতক্ষীরা শ্যামনগরে এসেছি, এটা যেমন সত্য। এর চেয়ে বড় সত্য হলো কাদিয়ানিরা। বলুন, এর চেয়ে বড় সত্য হলো কাদিয়ানিরা। শোনেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, বাংলাদেশে তো হিন্দুরা আছে না? আমরা কি কখনো হিন্দুদের বিরোধিতা করেছি? না। সবাই যার যার ধর্ম পালন করবে, আমাদের কোনো আপত্তি নেই। রাষ্ট্রের কর্তব্য হলো যে যার যার মতো ধর্ম পালন করবে, যার যার ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া। হিন্দুরা মন্দিরে তাদের পূজা করবে, খ্রিস্টানরা তাদের ক্রিসমাস ডে পালন করবে, বৌদ্ধরা তাদের বৌদ্ধ পূর্ণিমা পালন করবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ভালো করে বুঝেন, হিন্দুরা তো পূজা করে, আমরা বাধা দেই না। খ্রিস্টানরা ক্রিসমাস ডে পালন করে, আমরা কখনো বাধা দেই না। ইহুদিরা তাদের ধর্ম তাদের মতো পালন করে, আমরা কখনো বাধা দেই না। বৌদ্ধরা তাদের মতো বৌদ্ধ পূর্ণিমা পালন করে, আমরা কখনো বাধা দেই না। কিন্তু কাদিয়ানিরা ইজতেমা করতে চাইলে, রক্ত বসানো, রক্ত জড়ানোর জন্য, রক্তের বন্যা বওয়ানোর জন্য প্রস্তুত আসেননি মুসলমান? আমি তো প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ নবীর খতমা নবুয়তের ইজ্জতের হেফাজতের জন্য জান দেওয়ার জন্য সবার আগে আমি প্রস্তুত ইনশাআল্লাহ। কারণ আল্লাহ নবীর খতমা নবুয়তের জন্য যদি আমার জানটা কবুল হয়ে যায়, আমার জানটা বের হতে দেরি, আমার নবী আমাকে অভিনন্দন জানাতে দেরি করবেন না। এই ইয়ামামার যুদ্ধে যদি 1000-এর অধিক সাহাবী খতমে নবুয়তের ইজ্জতের হেফাজতের জন্য জীবন দিতে পারেন, বাংলাদেশের চেরাগ বিবির পোলা কাদিয়ানীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করার জন্য, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করার জন্য আপনারা রক্ত জড়ানোর জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এবার বুঝেন, আমরা তো হিন্দুদেরকে বাধা দেই না, আমরা বৌদ্ধদেরকে বাধা দেই না, আমরা ইহুদিদেরকে বাধা দেই না, আমরা খ্রিস্টানদেরকে বাধা দেই না, কিন্তু কাদিয়ানীদেরকে আমরা বাধা দিব কি দিব না? আরে বলেন, 100% দিব। তারা যদি ইজতেমা করতে চায়, বাধা দিব কি দিব না? তারা যদি মসজিদ বানাতে চায়, সেই মসজিদ ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এই মুসলমান প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?
বলবেন কেন কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা সব এত কঠোর কেন? শুনেন, বাংলাদেশে যে হিন্দুরা তাদের ধর্ম পালন করে, তারা মুসলমান পরিচয় করে না হিন্দু পরিচয় করে? বলেন, বাংলাদেশে যে বৌদ্ধরা তাদের বৌদ্ধ পূর্ণিমা পালন করে, মুসলমান পরিচয় করে না হিন্দু পরিচয় করে, বৌদ্ধ পরিচয় করে? বাংলাদেশে হিন্দুরা হিন্দু ধর্ম পালন করে, হিন্দু পরিচয়। বাংলাদেশে বৌদ্ধ ধর্ম পালন করে, বৌদ্ধরা বৌদ্ধ পরিচয়। বাংলাদেশে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে, খ্রিস্টান পরিচয়। বাংলাদেশের নাস্তিকরা তাদের মতো থাকে, নাস্তিক পরিচয়। হিন্দুরা যেমন হিন্দু পরিচয় থাকে, বৌদ্ধরা যেমন বৌদ্ধ পরিচয় থাকে, ইহুদিরা যেমন ইহুদি পরিচয় থাকে, খ্রিস্টানরা যেমন খ্রিস্টান পরিচয় থাকে, নাস্তিকরা যেমন নাস্তিক পরিচয় থাকে, মুসলমান মুসলমান পরিচয় থাকে। কাদিয়ানীরা বাংলাদেশ থাকবে, আমাদের আপত্তি নয়। তারা থাকবে কাফের পরিচয়, তারা থাকবে কাফের পরিচয়, তারা থাকবে কাফের পরিচয়। মুসলমান পরিচয় আর কোনো ইসলামী দেশে তাদের করতে দেওয়া হবে না। কথাবার্তা ভালো করে বুঝেন। আপনাদের শ্যামনগরে এক ব্যক্তি দোকান দিছে। কি দোকান? আমার এখানে খাসির গোশত পাওয়া যায়। কিসের গোশত? আরে কথা বলেন, কিসের গোশত? সে আপনার সাইনবোর্ড লাগিয়েছে আমার দোকানে খাসির গোশত পাওয়া যায়। সে যদি দোকানে সাইনবোর্ড খাসির গোশতের লাগিয়ে সে খাসির গোশত বিক্রি করে, আপনারা বাধা দিবেন? মোবাইল কোর্ট তার নামে মামলা করবে? জীবনে করবে না। সে সাইনবোর্ড লাগিয়েছে খাসির গোশত, খাসির গোশত বিক্রি করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মনে করেন শ্যামনগর বাজারে এক ব্যক্তি সাইনবোর্ড লাগিয়েছে আমার দোকানে খাসির গোশত পাওয়া যায়। কিছুদিন পরে দেখলেন আসলে কাহিনী তো এরকম না। শ্যামনগর থেকে শ্যামনগর থেকে রাত্রে নিশিকালীন যে কোচগুলো ঢাকায় যায়, সেই কুচের আঘাতে অনেক সময় শিয়াল মারা যায়, সেই কুচের সাথে ধাক্কা লেগে অনেক সময় কুকুর মারা যায়। এই নরাদম কুকুরের গোশত এনে, এই নরাদম শুকরের গোশত এনে, এই নরাদম শিয়ালের গোশত এনে আপনাদের বাজারে খাসির গোশত বিক্রি, খাসির গোশতের নাম দিয়ে বিক্রি করতেছে। আপনি যখন ধরলেন সে তোমার এই নাম দিয়ে, খাসির গোশতের নাম দিয়ে কুকুরের গোশত বিক্রি করতেছে, আপনি কি তারা দুলাভাই ডাকবেন? আপনি ছাগলের গোশত বিক্রি করবেন, সাইনবোর্ড লাগান ছাগলের গোশতের। ছাগলের গোশতের সাইনবোর্ড লাগিয়ে যেমন কুত্তার গোশত বিক্রি করা যায় না। কাদিয়ানীরা আমাদের দেশে তাদের ধর্ম পালন করবে, আমাদের আপত্তি নয়। তারা কাফের পরিচয়, কাদিয়ানী পরিচয় করুক, আমাদের আপত্তি নয়। কিন্তু মুসলমান পরিচয় তারা ইজতেমা করবে, মুসলমান পরিচয় তারা মসজিদ নির্মাণ করবে, মুসলমান পরিচয় তারা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বিয়ে করবে, মুসলমান পরিচয় পাসপোর্ট করবে, মুসলমান পরিচয় মক্কা যাবে, মদিনায় যাবে। এই সুযোগ আমরা তাদেরকে আর দিতে চাই না। কি আপনারা এরকম পরিবেশ নষ্ট করেন না, আপনারা চুপচাপ যান। কি বুঝেন বুঝি না। তারা তাদের মতো পালন করুক, আমাদের কোনো আপত্তি আছে, কিন্তু মুসলমান পরিচয় আর কোনো ইজতেমা তাদেরকে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। শোনেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি যখন বাংলাদেশে প্রথম যেদিন এসেছিলেন, তিনি এয়ারপোর্টে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফ করেছিলেন। সেখানে তিনি সংখ্যালঘু হিসাবে হিন্দুদের কথা উল্লেখ করেছেন, সংখ্যালঘু হিসাবে বৌদ্ধদের কথা উল্লেখ করেছেন, সংখ্যালঘু হিসাবে আহমদিয়া জামাতের উল্লেখ করেছেন। শুনেন, আহমদিয়া জামাত সংখ্যালঘু হিসাবে যদি বাংলাদেশে থাকে, হিন্দুরা সংখ্যালঘু, বৌদ্ধরা সংখ্যালঘু, ইহুদিরা সংখ্যালঘু, খ্রিস্টানরা সংখ্যালঘু, আহমদিয়া যদি তারা কাফের পরিচয়, ভিন্ন ধর্মের পরিচয়। দেখেন, একটা জিনিস ক্লিয়ার করে রাখবেন, আমরা মুসলমান তো অনেক দল আছি। আমি এক দল, আপনি এক দল, হেফাজতে ইসলাম এক দল, জামাতে ইসলাম এক দল, আটরশি এক দল, মাইজবান্ডারি এক দল, দেওয়ানবাগে এক দল, কুতুববাগে এক দল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বলেছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই বলেছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। এই উম্মাহ বিভক্ত হবে 73 দলে। এই যে 73 দল যারা হবে, এরা কিন্তু সবাই মুসলমান, এরা কিন্তু ভিন্ন না। একটা জিনিস প্রথমে মাথায় বুঝাবেন, কাদিয়ানীদের সাথে এই যে ইখতিলাফটা, এটা মুসলমানদের অভ্যন্তরীণ ইখতিলাফ না। আমাদের ভিতর অনেক দল থাকবে, 73 দল হবে, কিন্তু হিন্দু যেমন আলাদা একটা ধর্ম, বৌদ্ধ যেমন আলাদা একটা ধর্ম, ইহুদি যেমন আলাদা একটা ধর্ম, খ্রিস্টবাদ যেমন আলাদা একটা ধর্ম,
হিন্দুত্বের সাথে হিন্দুবাদের সাথে যেমন মুসলমানদের সম্পর্ক নাই, খ্রিস্টবাদের সাথে যেমন মুসলমানদের সম্পর্ক নাই, কাদিয়ানীদের সাথেও মুসলমানদের তেমন কোনো সম্পর্ক। এখন তারা এটাকে সহজ করতে চায় কেমনে? তারা মুসলমানকে ভাগ করে বলবে, শুনেন আপনারাও মুসলমান তারাও মুসলমান, পার্থক্য কি? আপনারা হলেন মোহাম্মদী মুসলমান, তারা হলো আহমদিয়া মুসলমান। আবার খ্রিস্টানদেরকে নাম দিয়েছে ঈসাই মুসলমান। দেখেন আপনার ইমানকে নষ্ট করার জন্য তারা মুসলমানদের ভিতর কেমনে করছে যে আপনি মোহাম্মদী মুসলমান, আর কাদিয়ানীদেরকে নাম দিবে আহমদিয়া মুসলমান, ঈসাইদেরকে নাম দিবে, খ্রিস্টানদেরকে নাম দিবে ঈসাই মুসলমান। শুনেন, আহমদিয়া মুসলমান নামে পৃথিবীতে কোনো মুসলমান নাই। আমি আগে যে এই কথা বলেছি, এখন রাত এটা যেমন সত্য, তার চেয়ে বড় সত্য হলো কাদিয়ানীরা কাফের। তার চেয়ে বড় সত্য কি? কাদিয়ানীরা কাফের। সুতরাং কাদিয়ানীরা বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করুক। আমরা তো হিন্দুদেরকে বাধা দেই না, খ্রিস্টানদেরকে বাধা দেই না। হিন্দুরা হিন্দু পরিচয় করে বলে আমরা বাধা দেই না, খ্রিস্টানরা খ্রিস্টান পরিচয় করে বলে আমরা বাধা দেই না, ইহুদিরা ইহুদি পরিচয় দিয়ে বলে কাজ করে বলে আমরা বাধা দেই না। কাদিয়ানীরা যদি কাফের পরিচয়, আহমদিয়া ভিন্ন ধর্ম পরিচয় করে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই নতুন বাংলাদেশে মুসলমানদের প্রতি আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না। ইনশাআল্লাহ এইবার মুসলমান পরিচয় বাংলাদেশের কোনো জায়গায় কাদিয়ানীদেরকে আমরা ইস্তেমা করতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ইন আসাততু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিল। বাংলাদেশের যুবকদের আইডল, জাতীয় আইন আল্লামা আইন পরিষদের সম্মানিত সেক্রেটারি যারা মাওলানা রেজাউল করিম আবরারের কণ্ঠ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কণ্ঠের ভিতরে আল্লাহ তাআলা আরো বরকত দেন, তার খেদমতকে সাহায্য করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, আপনারা দেখেছেন। এগুলো সব বন্ধ করেন, সব মোবাইলগুলো একটু বন্ধ রাখি, ভিডিও করা বন্ধ করে দিই। সব বন্ধ করেন ভাই, এগুলো বন্ধ করেন। এসে যে মেহমান ঢাকা থেকে আসেন তাদেরকে একটু জায়গা করে দিই। বাকি আমরা একটু নিজেরা কষ্ট করে চেয়ার আছে, তোমরা একটু স্টিকটা ফাঁকা করে দিলেন ভালো হয়। অডিও করেন, ভিডিও করতে পারবেন না তো বন্ধ, ভিডিও বন্ধ করতে হবে। অডিও রেকর্ড করতে পারেন, ভিডিও বন্ধ করে দেন, ভিডিও বন্ধ করে দেন। আজকে আমরা ধন্য, যেহেতু আমি কথা বলতে কষ্ট হচ্ছে, কয়েকদিন আমি অসুস্থ। আমাদের আমরা ধন্য এই জন্য যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আগে থেকে আমি আমাদের প্রধান মেহমানের কাছে আকুল আব্দুর রব্বুক যেহেতু যদি মানুষ তার পরিচয় না জানে তাহলে অনেক ক্ষেত্রে সম্মান সেইভাবে করতে পারে না। উপমহাদেশের ভিতরে এমনকি গোটা বিশ্বে আপনি একজন আলেমকুল শিরোমণি হিসেবে সকলেই পরিচিত, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ অনেকেই জানতাম না। আজকে আপনি আমাদের জাতীয় মসজিদের বাইতুল মুকাররমের খতিব হিসেবে নিযুক্ত হওয়ার পর কিছু পরিচয় সাধারণ মানুষ আপনাকে চেনে। এই জন্য কিছু পরিচয় যদি তুলে ধরি তাহলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আমাদের সাক্ষীরা ওলামা পরিষদ বিশেষ করে শ্যামনগর শাখার পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান রাখছি। দেরি হবে থাক। আজকের এই মাহফিল সাক্ষীরা ওলামা পরিষদ শ্যামনগর শাখা কর্তৃক আয়োজিত মাহফিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা আমার, মেহরবানি করে কোনো ছবি তুলবেন না, কেউ কোনো ভিডিও করবেন না। আল্লাহর রাস্তে ছবি তুলবেন না, ভিডিও করবেন না, অনুরোধ। কথা বেশি বলার দরকার নেই, শুরু করুন। আমি একেবারে সংযুক্ত করছি এই মাহফিল বাস্তবায়ন করতে যেয়ে
আমার সাক্ষীরাজ ওলমা পরিষদ সাঙ্গাবুল উপজেলা শাখার সমান্ত সদস্যবৃন্দ, বাতিল প্রতিরোধ কমিটির সমান্ত সদস্যবৃন্দ, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। এমনিভাবে যারা বিভিন্নভাবে প্রচার দিয়ে আমাদের সাহায্য করেছেন, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। এই মাহফিলে যারা স্টেজে উপস্থিত হয়েছেন, বিভিন্ন দলের নেতৃবৃন্দ সহ আপনার সামনে যারা এসেছেন, আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি আছেন, তিনি আমাদের প্রধান মেহমান। ওনাকে বেশি পরিচয়টা উনি পছন্দ করেন না, এই জন্য আগের থেকে আমাদেরকে